কোন কোন মালের জাকাত দিতে হয়? হ্যাঁ, এই বিষয়টা জানা খুবই জরুরি। জাকাত দিতে হবে নগদ অর্থ, জাকাত দিতে হবে স্বর্ণ 7.5 ভরি, জাকাত দিতে হবে রৌপ্য 52.5 ভরি। এই তিনটা জিনিস। এখন নগদ অর্থ ব্যবসা যদি কেউ করে, তার পুঁজি এটা নগদ অর্থের অন্তর্ভুক্ত, এবং ব্যবসা করতে গিয়ে যে পুঁজিটা খাটিয়েছে টোটাল পুঁজিটা হিসাব করবে, তার কত টাকার মাল দোকানে আছে, অথবা সে ইনভেস্ট করেছে মোট কত টাকা। এটা কষ্ট হলেও হিসাব করে বের করতে হবে। জাকাত দেয়া যেমন ফরজ, জাকাত হিসাব করাও ফরজ, হিসাব করে দিতে হবে। হিসাব করতে গিয়ে কখনো কখনো এমন ব্যবসা আছে যেটার হিসাব বের করা সো মাচ টাফ। যেমন ধরেন হোমিওপ্যাথিক দোকানদার, অথবা যারা মুদি মালের ব্যবসা করে, অথবা ছোট ছোট পার্টস, নাট বল্টু ইত্যাদি। ওরা হোমিওপ্যাথিক দোকানে কত টাকার ওষুধ আছে, কোন শিশিতে কতটুকু আছে, বের করা সো মাচ টাফ। ঠিক মুদি দোকানেও এই জাতীয় আরো আছে। আপনারা কি করবেন? আপনারা হিসাব করতে গিয়ে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করুন, সর্বোচ্চ প্রচেষ্টাটা চালাবেন যে আমার এই শিশিতে কত টাকার ওষুধ থাকতে পারে, আমার এই পাত্রে কত কেজি গম, চাল, ডাল, যে পুঁজি আছে আপনার মুদি দোকানে কি পরিমাণ হতে পারে। হিসাবটা করবেন, পরিমাণ ভেবে 2 টাকা বেশি ধরবেন। ধরে এক পর্যায়ে এসে লাস্ট রিস্ক থেকে মুক্ত হওয়ার জন্য আপনি কিছু টাকা বেশি ধরে ফেলবেন। যেমন টোটাল জাকাত আসছে আপনার 2 লাখ, তো আপনি 2,10,000 টাকা জাকাত, মানে আপনি আল্লাহর কাছে ক্লিয়ার থাকেন যে আল্লাহ, আমি গরিবের জাকাত দিতে গিয়ে কোনো কৃপণতা করি নাই। কিছু কিছু ক্ষেত্রে আমি অপারগ ছিলাম, যে আমি হিসাবে কুলাইতে পারি নাই, সেখানে আমি একটু বেশি ধরেছি, এই জন্য যেন গরিবের কোনো টাকা আমার পকেটে না থাকে। এইভাবে হিসাব করে দিতে হবে। হিসাব করে 2.5% বের করে তারপরে জাকাত দিতে হবে। এমনও সম্পদ আছে যেটা আপনার ব্যবসায় কাজে লাগছে, কিন্তু এটা সরাসরি ব্যবসায়ের সম্পদ নয়, এটার মাধ্যমে আপনি ব্যবসা করেন, তাহলে ওই সম্পদটাকে পুঁজি হিসাবে ধরা হবে না। যেমন ধরুন আপনি বইয়ের ব্যবসা করেন, আপনি বই বিক্রি করেন, বই কিনেন, কিন্তু বই দোকানে রাখার জন্য আলমারি কিনেছেন, এই আলমারিটা আপনার পুঁজির অংশ না, কারণ আপনি তো আলমারি ব্যবসায়ী না। তাই আপনি বই কেনা বেচায় যে পুঁজিটা আছে চলমান, এটার হিসাব করলে চলবে, ওই আলমারির হিসাব করা লাগবে। যেমন ধরুন আপনি বাস আছে, আপনার রাস্তায় বাস আছে, সিএনজি আছে, আপনি কিন্তু বাস ব্যবসায়ী না, আপনি বাস দিয়ে টাকা উৎপাদন করেন, এটা আপনার ইনকামের সোর্স। তো বাস হিসাব করে তার পুঁজির উপরে জাকাত দিতে হবে না, জাকাত দিতে হবে বাস দিয়ে ইনকাম করে আপনি যদি সেখানে টাকা জমাইতে পারেন সেটা। যারা বাস কিনে, বাস বিক্রি করে, সিএনজি কিনে, সিএনজি বিক্রি করে, প্রাইভেট কার কিনে, প্রাইভেট কার বিক্রি করে, যাতে শোরুম আছে, তারা আবার এই বাসের টোটাল তার পুঁজির উপরে হিসাব করে জাকাত। কিন্তু আপনি তো বাস বিক্রেতা না, আপনার 2টা বাস রাস্তায় আছে, এই জন্য বাস আপনার ব্যবসা করার মাধ্যম, এটা আপনার ব্যবসায়ের পুঁজি নয়। তো আলমারির বিক্রেতা আপনি না, আপনি বই বিক্রেতা, তা আলমারির জাকাত দিতে হবে না। আপনি এমন কিছু ব্যবসা করেন যেটা উৎপাদন করতে মেশিন লাগবে, কোটি কোটি টাকার মেশিন আছে আপনার, কিন্তু ওই মেশিনের আপনি বিক্রেতা না, ক্রেতাও না, আপনি ব্যবসায়ী না, তাহলে আপনার হলো যাহা উৎপাদন আপনি করেন, যেটার ব্যবসায়ী আপনি, ওই ব্যবসায়ের পুঁজি যেটা, ওইটা হিসাব করে জাকাত দেবেন। কিন্তু এই মেশিনগুলো আপনার পড়ে আছে, এগুলো দিয়ে উৎপাদন করছেন, 1 কোটি টাকার মেশিন আছে, এই মেশিন এবছর 2.5 লাখ টাকা জাকাত দেবেন 1 কোটি টাকায়, আগামী বছর মেশিন এগুলো আবার জাকাত দেবেন, আবার দেবেন, এটা না, কারণ মেশিন তো বাড়ছে না, কমছে না, আর ব্যবসায়ীর পুঁজি তো বাড়বে কম। এই জন্য আপনার মালের যেটা ব্যবসা আপনি করেন, সেটার পুঁজিটা আপনার নগদ অর্থ থাকলে যেমন দিতে হয় জাকাত, ব্যবসায় পুঁজি থাকলে জাকাত দিতে হয়। অথবা ব্যাংকে আপনি টাকা জমা রেখেছেন, ব্যাংকে টাকা জমা আছে, সেটা জাকাত আপনাকে দিতে হবে। হতে পারে আপনি ফিক্সড ডিপোজিট করেছেন, আপনাকে জাকাত দিতে হবে। হতে পারে আপনার সেভিং অ্যাকাউন্টে রেখেছেন, কারেন্ট অ্যাকাউন্টে রেখেছেন, ঘরের আলমারিতে থাকা যে কথা, ব্যাংকে থাকা একই কথা। ঠিক একইভাবে যদি আপনি কাউকে হাওলাত দিয়ে থাকেন টাকা, তাহলে হাওলাতি টাকা আপনার হাতে নাই, কিন্তু আরেকজনের কাছে রেখেছেন, এই রাখাটাই প্রমাণ করে যে আপনি স্বাবলম্বী মানুষ, আপনার সামর্থ্য আছে, এবং সে টাকার মালিক আপনি, হয়তো এটা তার কাছে আছে, সেটারও জাকাত দিতে হবে। কারণ ব্যাংকে রাখলে যেমন হাতে থাকে না, টাকা হাওলাত দিলেও হাতে থাকে না। তো ব্যাংকের টাকা কার কাছে আছে? কর্তৃপক্ষের কাছে আছে। তো হাওলাতি টাকা কার কাছে আছে? আপনার পরিচিত একজনের কাছে আছে, আপনি চাইলে সে দিতে বাধ্য, যেহেতু টাকা আপনার। এই জন্য হাওলাতি টাকা, ঋণ যা দিয়েছেন, সেটারও জাকাত দেবেন, এটা আপনারই টাকা। আপনি বলবেন যেটা আমার মালিকানায় নাই, তো মালিকানা তো ব্যাংকেরটাও নাই, ব্যাংকেরটাও তো হাতে নাই, কিন্তু আপনি তো মালিক, আপনি চাইলে ব্যাংকওয়ালা দেবে। তো হাওলাতি টাকা আপনিই মালিক, চাইলে সে বেটা ফিরে দেবে। ঠিক একইভাবে যদি আমরা দোকানের অগ্রিম বাবদ টাকা দিই, সে অগ্রিম বাবদ টাকার জাকাত দিতে হবে। আমি বলি দিয়ে দিন, কারণ এই টাকাটা আপনার ব্যবসায় পুঁজির মতো। আপনি যে দোকানটা ভাড়া নিচ্ছেন, তো সেই দোকানে আপনি মালামাল রেখে বিক্রি করছেন, ধরুন আপনার এখানে 2 লাখ টাকা পুঁজি আছে, তো আপনি জাকাত দিচ্ছেন, তো যে 50,000 টাকা যে অগ্রিম দিচ্ছেন, এটা তো এই ব্যবসার কারণে দিয়েছেন। ঠিক মাল যেমন ওই 50,000 টাকা অগ্রিম দিয়েছেন, সেটাও তো তেমন, এটা আপনার ব্যবসায়ের পুঁজির অন্তর্ভুক্ত, কারণ টাকাটার মালিক আপনি। দোকানটা তার কাছে হস্তান্তর করেন, সে দোকানের মালামাল যেমন রাখবে না, আপনাকে বলবে আপনার মাল আপনি নিয়ে যান। ঠিক অগ্রিম যে টাকাটা দিয়েছেন, সেটাও সে রাখবে না, রাখার অধিকার নাই, সে বলবে আপনার টাকা আপনি নিয়ে যান। তাহলে টাকা হাওলাত দিয়েছেন, আপনি মালিক, সেটার যেমন জাকাত দেবেন। অ্যাডভান্স দিয়েছেন, সেটাও আপনিই মালিক, আমি বলছি আপনি জাকাত দেবেন। কেউ কেউ বলেন যে না, পূর্ণ মালিকানা নাই, সে তো ভোগ করছে না, জাকাত দিতে হবে কেন? এই জাতীয় ঘুরে পেঁচায় যদি আপনি জাকাত নাও দেন, কিন্তু কে ঠকলো? আপনি ঠকলেন। মালিক আপনি ছিলেন, হতে পারে আখেরাতে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে কেন দিলে না, তাহলে বিশাল বিপদ। আর যদি আল্লাহ প্রশ্ন নাও করতেন, তাহলে জাকাত দিলে টাকা সব পাইতেন, লাভবান হতেন, গরিব টাকা পেত। তাহলে আল্লাহ যদি
প্রশ্ন করে তাহলে তো বিশাল রিস্ক। যদি কেউ বলে যে পূর্ণ মালিকানা নেই তাই জাকাত দিলাম না, বেঁচে গেলাম, তাহলে আখেরাতে সারা পেলেন, সওয়াব তো পেলেন না, গরিব উপকৃত হলো না। এই জন্য সামর্থ্যবানদের জাকাত দেয়ার পন্থা খোঁজা উচিত। জাকাত না দিয়ে বেঁচে যাব এমন ফাঁক ফোকর খোঁজা উচিত না। প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড এর মাঝে ভেরিয়েশন আছে, বৈচিত্র্য আছে। সকলের পিএফ একরকম নয়। কিছু কিছু প্রভিডেন্ট ফান্ড আছে যেগুলো চাইলে দিয়ে দেয়, যেমন আপনার বিভিন্ন অফিসে, বেসরকারি অফিসে পিএফ হয়, আধা সরকারি অফিসে পিএফ হয়। আমরা যারা এমপিওভুক্ত চাকরি করি আমাদের মাদ্রাসাতে, স্কুলে, কলেজেও পিএফ হয়। আবার যারা সরকারি চাকরি করেন তাদেরও পিএফ। আমার মাদ্রাসার টাকা, আমি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের চাকরি, তা আমরা চাইলে আমাদেরকে পিএফ এর টাকা ফিরিয়ে দেয় 30%, 40%, হ্যাঁ 50%, কখনো কখনো পুরাটাই দিয়ে দেয়। সেখানে একটা জাস্ট রেজুলেশন লাগে। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে রেজুলেশনও লাগে না, প্রিন্সিপাল বলে দেয়, ব্যাংক দিয়ে দেয়। এই জাতীয় ক্ষেত্রে আমরা বলবো যে যাদের পিএফ এর টাকা নিজের কাছে আছে, মনে হয় যেন আমার অধীনে আছে, আমি চাইলে পেয়ে যাব, তাদের পিএফটা ঠিক সরকারি চাকরিজীবীদের পিএফ এর মতো নয়। সরকারি চাকরিজীবীরা চাকরি ছাড়ার আগে চাইলেও পিএফ নিতে পারেন না। যেমন আমরা যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আছি, আমরা যখন এক মাদ্রাসায় চাকরি ছেড়ে আরেক মাদ্রাসায় চলে যাই, তখন এই মাদ্রাসার কর্তৃপক্ষ পিএফ এর টাকা সবটা আমাকে দিয়ে দেয়, এবার আমি খরচ করে ফেলতে পারি। তাহলে আমার পিএফটা কিন্তু সরকারি চাকরিজীবীর মতো না, তারা ট্রান্সফার হয় কিন্তু পিএফ এর টাকা পাবে না, চাকরি শেষ তখন পাবে। ঠিক এইভাবে যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, আধা সরকারি প্রতিষ্ঠানে আছেন, বিভিন্ন জায়গায় পিএফটা দেখবেন যে আপনারটা কোন অ্যাঙ্গেলের পিএফ। যারা সরকারি চাকরি করে তাদের পিএফ এর ব্যাপারে আমরা বলি তারা না দিলেও চলবে, কারণ তাদের পূর্ণ মালিকানা আসে না। আর যারা আমরা এই জাতীয় পিএফ এর মালিক, চাকরির অধীনে যে টাকাটা চাইলে আমি পেয়ে যাই, চাকরিটা ছেড়ে দিলে আমাকে দিয়ে দেবে, অথবা ট্রান্সফার হয়ে আরেক জায়গায় গিয়েছি এর মাঝে পিএফটা পেয়ে যাব, অথবা চাকরি চলাকালেও আমি চাইলে দরখাস্ত করলে আমার কর্তৃপক্ষ আমাকে পিএফ এর টাকা দেয়, আমি ভোগ করতে পারি। এক্ষেত্রে মালিকানাটা এসে যায়, তাই নিজেকে ঠকায় লাভ নাই। পিএফ এর টাকার জাকাত দেয়া ভালো এই জাতীয় অবস্থা। যেমন পার্সোনালি আমিও আমার পিএফ এর টাকা দিই, জাকাত দিই। আমি আমার পিএফ ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করি যে আমার পিএফ কত টাকা জমা হয়েছে। গতবার বলেছে 10 লাখ টাকার মতো হয়েছে, আমি 10 লাখ টাকার জাকাত দিয়ে দিয়েছি। এবার গেলে হয়তো আর এক বছরে বেড়েছে সেটার জাকাত, যদি আমি গতকালকে হিসাব করে ফেলেছি, কিন্তু কালকে তো ব্যাংক বন্ধ ছিল, তাই পিএফ এর টাকাটা আমি বাকি রেখেছি। এটা রোববারে আমি জেনে ইনক্লুড করে নেবো ইনশাআল্লাহ। তো আপনাদেরও পরামর্শ দিচ্ছি যে যাদের পিএফ ভোগ করার কাছাকাছি আছে, আপনি চাইলে ভোগ করতে পারবেন, সেটার মালিকানা এসে যায়। এই জন্য আপনি জাকাত দেন, দিলেই লাভ, না দিলে লাভ নেই। আর যাদের পিএফ এর মালিকানা নেই পূর্ণ, যেমন সরকারি চাকরিজীবী, তারা জাকাত না দিলেও চলবে। তবে তারাও যদি জিততে চায়, তারা যদি জানতে পারে যে আমার পিএফ এ কত টাকা হয়েছে, এত লাখ টাকা, আমি জাকাত দেবো, দেওয়ার তো সুযোগ আছে। কারণ আলটিমেট মালিক কিন্তু সে, হয়তো কিছু আইনগত কারণে সে ভোগ করতে পারছে না, কিন্তু সেই মালিক। একজন ব্যক্তি চাকরি করতে করতে বয়স তার 59 হলো, 60 বছর বয়সে রিটায়ারমেন্টে যাবে, ঠিক 59 বছরে তার পিএফ এ জমা হয়েছে 20 লাখ টাকা। তো সে মালিকানা পূর্ণ নেই, এই মাসআলার কারণে সে জাকাতই দেয় নাই, 59 বছর বয়সে মারা গেল। তাহলে সেই 20 লাখ টাকা ভোগও করতে পারলো না, জাকাত না দেওয়ার কারণে সওয়াবও পেল না, কবরে যাইতে নিতেও পারলো না। অথচ তার এই 20 লাখ টাকা কে খাইলো? তার ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন। তাহলে সে নিজে খেতেও পারলো না, সে কবরও নিতে পারলো না, সে জাকাত দিয়ে সওয়াবও কামাইতে পারলো না। তো কে ঠকলো? নিজে। জাকাত ফরজ হবে না, এটা একটা মাসালা, কারণ পিএফ এর উপরে পূর্ণ মালিকানা থাকে না, এই কারণ। কিন্তু দিলে তো দেওয়ার সুযোগ ছিল, টাকার মালিক তো আপনি, আপনার সুযোগটা আপনি হারিয়েছেন। এই জন্য যারা জানবেন যে কত টাকা পিএফ এ জমা হয়েছে, তারা জাকাত দেওয়ার পথ খুঁজুন, জাকাত থেকে বাঁচার পথ খুঁজবেন না। সুতরাং যারা সরকারি চাকরি করছেন, আপনার পিএফ এর উপর জাকাত ফরজ নয়, কিন্তু দেওয়ার সুযোগ